আপনারা স্ক্রিন রেকর্ডিং করার জন্য আপনারা ফাস্টটুন নামে একটা সফটওয়্যার আছে, ওটা ইউজ করবেন। হ্যাঁ, ওটা ভালো। আচ্ছা আচ্ছা স্যার কি করব? আচ্ছা, প্রথমে আপনি ইউটিউবে যান। আচ্ছা, সবাইকে আমি যেহেতু শুরু করি না এখনো, সবাইকে প্রথমেই আগাম নববর্ষের শুভেচ্ছা জানাই। হয়তো বা ক্লাস শুরু শেষ হতে হতে নববর্ষ ছুতে পারবো কিনা জানি না, তারপরও সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা। 2021 আমাদের সবার জীবনে সমৃদ্ধি নিয়ে আসুক, করোনা ভীতি দূরে যাক, নিপাত যাক, আবার পৃথিবী সুস্থ হোক, আমরা আবার সবাই মার্কস নামক মহামারী থেকে বের হয়ে যেন স্বাধীনভাবে আবার রাস্তাঘাটে চলাফেরা করতে পারি, এই প্রত্যাশা রইল সবার প্রতি। আর সেই সাথে অবশ্যই আপনাদের সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আমি প্রত্যাশা করি। এখান থেকে যারা আছেন সবাই ফ্রিল্যান্সার হবেন, পাশাপাশি একজন ইউটিউবার হবেন। তাহলে ক্লাস আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা ভাই, প্রথমে আপনি ইউটিউবে যান। ইউটিউবে যাওয়ার পর আপনি যে চ্যানেলটা নিয়ে কাজ করবেন সেই চ্যানেলটাতে ঢোকেন। এখানে একটু টুকটাক কাজ আছে, আমরা এটাতে করে নিতে পারবো। ওকে স্যার। সবাই খেয়াল করবেন। হ্যাঁ, ইউটিউবে টুকটাক কাজ আছে, এগুলো আমরা করে নিব। ধরেন ওই যে এই চ্যানেলটা নিয়ে আমি কাজ করব। আপনি তো এই চ্যানেলের কিছুই করেন নাই, লোগো কোথায়? কিছু করে নিই স্যার, পরে করে নেব স্যার, সমস্যা নেই। পরে করলে তো আর কাজ হলো কিভাবে? এতে যান, ওই যে উপরে উপরে ক্লিক করেন আপনার লোগোটাতে, ডান পাশে। এখান থেকে ক্লিক করে চলে যান কাস্টমাইজ চ্যানেল। সবাই খেয়াল করেন। হ্যাঁ, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের জন্য। অনেকেই বলে যে চ্যানেল, আমার চ্যানেলে ভাই লোগো যদি অ্যাড না করেন তাহলে কিছুদিন পরে অ্যাকাউন্ট দেখাবে, মানে অ্যাকাউন্টে ঢুকবে না। হ্যাঁ, ডিলিট করে দিবেন। আচ্ছা দেখেন, অনেকে বলে কি যে আমার ইউটিউবের চ্যানেল আছে, অনেক ভিডিও আছে। হ্যাঁ, যা বলছিলাম, আমার ইউটিউবের চ্যানেল আছে, আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আমার অনেক সাবস্ক্রাইবারও আছে, কিন্তু কেউ যদি আমার চ্যানেলের নাম লিখে সার্চ করে আমার চ্যানেল পাওয়া যায় না, অর্থাৎ ইউটিউবে আমার চ্যানেল আসে না। এই প্রবলেমটা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুরু হয়। এটা কেন হয়? এই চ্যানেলের নাম ধরে সার্চ করে চ্যানেল পাওয়ার জন্য কিছু কাজ আমাদের ইন্টারনালি করতে হয়। এটা যদি আমরা না করি তাহলে চ্যানেলটা আমাদের কাছে শো করবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো ভাই এখন দেখেন যে বাঁ পাশে যান, বাঁ পাশে গিয়ে দেখেন সেটিং নামে একটা অপশন আছে, ওখানে চলে যান। হ্যাঁ, ক্লিক করুন। সবাই এই জায়গাটাতে আসবেন। এখানে আসার পর এখানে একটা একটা করে যান, চ্যানেলে যান। চ্যানেলে যাওয়ার পর এখানে কি কি দেখতে পাচ্ছেন? স্যার অ্যাডভান্স বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার, এলিজিবিলিটি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার এখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা, এই জায়গাটাতে আমরা কিছু কাজ করব। দেখেন, প্রথমে আপনি কি কান্ট্রিটা বলছেন না, কান্ট্রিটা সিলেক্ট করে দেন। আগে বাংলাদেশ থেকে মনিটাইজেশন হইতো না, এখন বাংলাদেশ থেকে অ্যাভেলেবল মনিটাইজেশন হচ্ছে। যেহেতু হচ্ছে, আমরা বাংলাদেশ দিয়ে করব। আগে অনেকে ইন্ডিয়া দিত, ইউনাইটেড স্টেট দিত, কিন্তু এখন আমরা বাংলাদেশ দিয়ে করব। এখন এই যে দেখেন নিচে কিওয়ার্ড নামে একটা অপশন আছে, দেখছেন? জি স্যার। এখানে আপনার চ্যানেলের নাম দিবেন, চ্যানেলের নামটা এখানে লিখেন। চ্যানেলের নাম লিখবো এখানে না? এটা খুবই স্যার ক্লিক নিতেছে না এখানে, কে এখানে কোনো ক্লিক নিতেছে না স্যার। এই উপরে করলে কিভাবে নিবে? অ্যাড কিওয়ার্ডস যেখানে লেখা, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, কমা দেন, কমা দিয়ে আবার এইটাকেই একসাথে লিখেন। এখন স্পেস ছাড়া লিখেন। কি লিখবো স্যার? এটাই তো লিখবেন, স্পেস ছাড়া লিখবেন। স্যার বড় হাতে লিখবো টিটা? না, লাগবে না। না ছোট? আচ্ছা, এখন আপনার নাম লিখেন। কমা দিয়া? হ্যাঁ, ইমরান হোসেন পুরোটা লিখবো না শুধু ইমরান? অর্থাৎ এখানে যে যে জিনিসগুলো লিখবেন
এই জিনিসগুলো লিখে ইউটিউবে সার্চ করলে আপনার চ্যানেলটা শো করবে, ঠিক আছে? ইমরান হোসেন কি স্পেস দিলে কোন স্পেস ছাড়া? স্পেস দিয়ে লিখেন। জি স্যার। কমা দেন। আচ্ছা দেখেন, আমরা 5টার বেশি ইউজ করব না। এখন আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেল রিলেটেড দুটো ট্যাগ লিখেন। আপনার চ্যানেলটা কি হবে? ট্যাগ টিচ, সায়েন্স টিচ, মানে কি আপনি সায়েন্স রিলেটেড এখানে টিউটোরিয়াল দিবেন নাকি? দেখেন সায়েন্স টিউটোরিয়াল। সবাই খেয়াল করেন ভালো করে, হ্যাঁ? প্রত্যেকের চ্যানেলটা এভাবে অপটিমাইজ করবেন। কমা আচ্ছা দেন। বানান ঠিক আছে তো না? কমা দেন। শুধু টিউটোরিয়াল লিখেন। 5টা থেকে 6টা, এর বেশি কেউ দিবেন না। কমা দেন। ড্যাশ দিয়ে আবার আপনার চ্যানেলের নামটা লিখেন, স্পেস ছাড়া। হ্যাশ দেব স্যার না? আমার একটা চ্যানেলের মধ্যে মানে এই কিওয়ার্ড গুলো ব্যবহার করছি, কিন্তু আমার চ্যানেলটা খুঁজে পাইতেছি না। দেখবো তাহলে। ব্যাস হয়ে গেছে, এখন জি, সেভ স্যার। করে দেন। সেভ করে দেব স্যার। ব্যাস হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। এখন আপনি কি করবেন? আপনার চ্যানেলের লোগো, কভার আর্ট এগুলোকে দ্রুত যোগ করবেন। আর চ্যানেলের মধ্যে যদি আপনারা লোগো, কভার আর্ট যোগ না করেন, এই চ্যানেলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। পরে কিন্তু আর খুঁজলেও কাজ হবে না, পাবেন না খুঁজে, ডিলিট করে দিবে। স্যার নিজের ছবি দিলে? নিজের ছবি দিবেন কেন? ছবি আপনার লোগো বানাই দিবেন ক্যানভা থেকে। যদি লোগো না বানাতে পারেন তাহলে সে এই রিলেটেড কিছু ছবি আছে কপিরাইট ফ্রি, ওইগুলা কালেক্ট করে দিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল, ওকে ঠিক আছে? ওকে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আমরা এখন কন্টেন্টের দিকে চলে যাই, ঠিক আছে? কারণ আমাদের চ্যানেলে কিছু কন্টেন্ট না আপলোড করলে তো আমরা কাজ শুরু করতে পারবো না। প্রাইমারি আমাদের কিছু কন্টেন্ট থাকতে হবে, তাই না? তো প্রাইমারি কিছু কন্টেন্ট থাকতে গেলে আপনারা কন্টেন্ট বানানো শুরু করে দিবেন। যারা টিউটোরিয়াল বেসড কাজ করবেন তারা আপনাদের স্ক্রিন রেকর্ডারটা অন করবেন। অন করে তারপরে আপনারা যে কাজটা দেখাতে চাচ্ছেন, যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, সেই বিষয়ে আলোচনা শুরু করে দিবেন। আর ফেস ক্যামটা যদি রাখেন তাহলে বেস্ট হয়। অবশ্যই ফেস ক্যাম রাখবেন। ভিডিওর শুরুতে প্রথম বেশি না হোক 5 মিনিট অন্তত 5 সেকেন্ড অন্তত পক্ষে আপনারা ফেস ক্যামে বলবেন টপিকটা কি ফেস ক্যামে বলবেন। বলার পরে ফেস ক্যামটাকে ছোট করে যে কোনো একটা সাইডে রেখে দিবেন, ডান পাশে রেখে দিবেন, ছোট করে রেখে দিয়ে স্যার, কন্টিনিউ করবেন। স্যার কথা বলতে গেলে তো আমাদের মাইক্রোফোন ইউজ করতে হবে না স্যার? জি, মাইক্রোফোন ইউজ করবেন। মাইক্রোফোনের জন্য তো আমি দেখাই দিলাম আপনাদের। মাইক্রোফোন বয়া BYM1 এই মাইক্রোফোনটা কালেক্ট করে নেবেন। আর মোবাইলের দিয়ে যারা ভিডিও করবেন তাদের জন্য একটা মোবাইল স্ট্যান্ড দরকার, একটা স্ট্যান্ড কালেক্ট করে নেবেন। এই দুইটা প্রাইমারি আপনারা ইনভেস্ট করবেন, ঠিক আছে? স্যার স্ক্রিন রেকর্ডের যে সফটওয়্যারটা নাম বলছেন, নামটা একটু বলবেন আরেকবার? আমি দেখাই দেব, ঠিক আছে? কোথায় থেকে আচ্ছা, ঠিক ডাউনলোড আছে। করবেন এটাও দেখাই দেব। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন মূল বিষয়টা হয়ে গেল, তাই না? এখন আসেন, আপনারা কি সবাই এডিটিং পারেন? স্যার যে কোনো একটা লোগো অ্যাড করে দেবো এখানে? না, যে কোনো লোগো অ্যাড করলে হবে না। আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে ক্যানভা থেকে একটা লোগো বানিয়ে নিয়ে আসেন। আচ্ছা স্যার। এগুলো তো সবগুলো আমি ক্রিয়েট করে দেখাইছি। সঙ্গে সঙ্গে কাজ করেন না কেন? ফালাই রাখলে তো সমস্যা। আচ্ছা স্যার। আচ্ছা, আপনারা এখন প্রথমে যেটা আপনাদের ভিডিও এডিটিং শিখতে হবে। এডিটিং যদি না জানেন তাহলে স্মুথলি কাজ করতে পারবেন। আপনারা এডিটিংটা করতে পারবেন দুইটা ধাপে। একটা হচ্ছে পিসি দিয়ে করতে পারবেন, আর একটা মোবাইল দিয়ে করতে পারবেন। দুইটাই ভালো। যদি পিসি দিয়ে করেন তাহলে এই সহজ সহজ যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো দিয়ে করবেন। যেমন এখানে আছে ক্যামটেশিয়া দিয়ে করবেন, তারপর ওয়ান্ডার শেয়ার আছে এটা দিয়ে করবেন, ফিল্মোরা দিয়ে করবেন। তিনটা আছে। আর স্যার একটু লিংকগুলো দিয়ে না আমাদের। আর যারা মোবাইলে করতে চাচ্ছেন আপনারা সবাই কাইনমাস্টার নামে একটা সফটওয়্যার আছে, হ্যাঁ, কাইনমাস্টার দিয়ে করবেন। আচ্ছা, তো আপনারা মোবাইলের প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখে সার্চ দিলে চলে আসবে। আপনাদের জন্য সহজ হবে। আপনারা যে মোবাইলে ভিডিও করবেন সেই মোবাইল থেকে আপনারা কাইনমাস্টার ইউজ করতে পারবেন, ঠিক আছে? কাইনমাস্টার কিভাবে ইউজ করতে হয় আমি দেব নে। আপনারা আগামী কাল শুক্রবার না কালকে করে দিবেন, কালকে ফ্রি আছে। কাইনমাস্টার কিভাবে ইউজ করতে হয় টোটাল একটা টিউটোরিয়াল বানাই দিয়ে দেবো সহজ করে।
আর আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে কাইন মাস্টার লিখলেই কাইন মাস্টার সফটওয়্যারটা চলে আসবে। তবে এটাতে অবশ্যই ওয়াটারমার্ক থাকবে। আপনারা যদি ওয়াটারমার্ক ছাড়া যদি কারো প্রয়োজন হয় আমার নক দিয়ে আমি লিংক দিয়ে দেব, ঠিক আছে? ওয়াটারমার্ক ছাড়া পেইড একটা আছে, পেইডটা দিয়ে দেব। আসসালামু আলাইকুম স্যার, ওয়াটারমার্ক ছাড়াটাই বেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ রাইট। তাহলে আমি ওয়াটারমার্ক ছাড়া যেটা আছে এটা আপনারা নক দিয়ে আমাকে আমি দিয়ে দেব না। কাইন মাস্টার গ্যাপ ফাইলটা আর স্যার। আমার কাছে আছে। ওকে। তারপরে আর মোবাইল কম্পিউটারে যারা করবেন তারা ক্যামটেসিয়া দিয়ে করে ফেলবেন। হ্যাঁ, ক্যামটেসিয়া রেজোলিউশনটা ভালো দেয়। আর টিউটোরিয়াল বেসড এডিটিং এর জন্য ক্যামটেসিয়া বেস্ট। শুধু টিউটোরিয়াল না, আমি এটা দিয়ে তো মোটামুটি মিউজিক ভিডিও কম্পোজিশন করি, ভালোই কাজ, খারাপ না। ভালোই রেজোলিউশন ভালো পাওয়া যায়, খারাপ না। এটা নেবেন, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে বলছিলাম যে কিছু ফ্রি কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? তো ফ্রি কন্টেন্ট নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে যদি আমি এটা না শেখাই, কি বলে এডিটিংটা না শেখাই, সাইবার লিংক, হ্যাঁ এটা দিয়ে করতে পারেন। যে যেটা পারেন ওইটা দিয়েই করেন, আর যারা না পারেন তাদের জন্য আমি বলে দিলাম আর কি। সাইবার লিংক আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, হ্যাঁ আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েও করতে পারেন। তবে আমি পুরো এডিটিং করে দিন, আমি দেখতে হবে স্যার। হ্যাঁ, তো নরমাল যেগুলো আছে এগুলো দিয়ে স্টার্ট আপ করার জন্য নরমাল গুলো দিয়ে স্টার্ট করে পরে দেখা যাবে কি যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো শিখতে শিখতে আপনার ইউটিউবিং এর মানে ইয়েটা চলে যাবে, সময়টা চলে যাবে। কারণ এখন সবাই একটা রেসে আছে। আপনি যদি এক সপ্তাহ পিছায় যান তার মানে আপনি অনেক পিছায় যাবেন। সো সবার আগে থাকার চেষ্টা করবেন, কাজ ফালে কাজটা দেওয়া হচ্ছে সেটা করে ফেলবেন। এখন কিছু ফ্রি কন্টেন্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। ইউটিউবে কিছু লাইসেন্স ফ্রি কিছু কন্টেন্ট আছে, ঠিক আছে, যেগুলোতে কপিরাইট ক্লেম সচরাচর আসে না। এখন মনে করেন আপনি ইমরান ভাই, আপনি একটা নতুন ট্যাব খুলে সার্চ ইউটিউবে যান। এখানে একটা যে কোনো একটা গান সং লেখেন, বাংলা সং লিখে সার্চ করেন। হ্যাঁ, এই যেমন কেউ কথা রাখেন, এটা খুলেন, খুলে সাউন্ডটা মিউট করে দিবেন, সাউন্ডটা মিউট করে দেন। জি স্যার। স্যার দিলাম। এখন দেখেন এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটার যিনি ক্রিয়েটর সে কিন্তু কপিরাইট ফ্রি না। সে ক্রিয়েটর এবং সে সার্টিফিকেট তার নিজের নামে নিয়ে রাখছে। বুঝতে পারছেন আমার কথা? এখন কেউ যদি এই ভিডিওটাকে ডাউনলোড করে, সে যদি তার চ্যানেলে নিয়ে আপলোড করে দেয়, তাহলে এটার যে বেনিফিটটা আছে সেটা তো যে আপলোড করবে সে পাওয়া যাবে। এই ক্ষেত্রে অরিজিনাল যে ক্রিয়েটর সে তো এখান থেকে বঞ্চিত হলো, তাই না? সেই কারণে ইউটিউব এই ক্ষেত্রে খুবই সচেতন। আপনি যখনই কোনো এরকম কপিরাইট ফ্রি না এরকম কোনো কন্টেন্ট যদি ডাউনলোড করে আপনার চ্যানেলে নিয়ে আপলোড করে দেন, ইউটিউব কি করবে? সঙ্গে সঙ্গে একটা কপিরাইট ক্লেম দেবে। অর্থাৎ আপনার এই ভিডিওটা মনিটাইজেশনের আওতায় পড়বে না। অর্থাৎ এই ভিডিও থেকে যে ইনকামটা আসবে সেই ইনকামটা আপনি পাবেন না। কে পাবে? এটার যে অরিজিনাল ক্রিয়েটর আছে সেই ক্রিয়েটরের নাম চলে আসবে এবং ক্রেডিটটা তার এখানে চলে যাবে। স্যার হবে না, আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে না, কিন্তু আপনার এই ভিডিওর যত আর্নিং আছে সবগুলো আর্নিং তার খাতায় চলে যাবে। স্যার জি স্যার একটা কথা বলি। বলেন। স্যার ওই যে যারা ব্লগার আছে, যারা ব্লগ করে, ট্রাভেলিং ব্লগ বা মোটো ব্লগ যারা করে, তাদের ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে কিছু মিউজিক থাকে, যেগুলো আপনার ভালো ভালো চ্যানেলের মিউজিক থাকে বা বাইরের দেশের কোনো মিউজিক থাকে অথবা বাংলাদেশের কোনো মিউজিক থাকে। তারা মোটামুটি দেখা গেছে 1 মিনিট বা 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম গান তারা ইউজ করে। আর তাদের ডিসক্রিপশনে যায় আমি মানে যারা ক্রেডিট নেয় যে অমুকের চ্যানেলের বা যার গানটা তার কিন্তু ক্রেডিট দিতে হয় ইউটিউবে যদি ইউজ করা হয়, না হলে কপিরাইট ধরে। তো এরকমও মাঝে মাঝে আমি কিছু পাইনি যে ও যে গানটা ইউজ করছে, যার গানটা সে ইউজ করছে ওটা ইউটিউবে আসে, কিন্তু তার ব্লগে সেই গানটা ইউজ হয়েছে, যে ডিসক্রিপশনে ওই গানের মানে ক্রেডিটটা দেয় নাই যে কপিরাইট মিউজিক চ্যানেল বা অমুকের, এরকম কিছু পাইনি। কিন্তু চ্যানেলগুলো অনেক বড় বড়, তারা কিভাবে ইউজ করে?
কিছু কিছু এই যে গানগুলা যেগুলা ইউজ করতেছে সেগুলা ওই কোম্পানির মালিক গানের কপিরাইট ফ্রি করে দিয়ে রাখছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনি যখন সাবস্ক্রাইবার যখন আপনার ইনক্রিজ হবে, বড় হয়ে যাবে, আপনার চ্যানেল যখন গ্রো করবে ভালোভাবে, তখন আপনি মিউজিক বড় বড় চ্যানেলের সাথে আপনি কন্ট্রাক্ট করতে পারবেন, এবং টি সিরিজের সাথে আপনি কন্ট্রাক্ট করতে পারবেন। তাহলে টি সিরিজের যত গান আছে সব আপনি ফ্রি ইউজ করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে স্যার আমি যদি আমার কন্টেন্ট ঠিক রাখি, আমি ব্যাকগ্রাউন্ডে যদি ওই চ্যানেলের মিউজিকটা ইউজ করি, সেক্ষেত্রে তো মনে হয় আর্নিংটা আমারই হবে। হ্যাঁ, আমি দেখাই দেব কোথায় থেকে আপনারা মিউজিক নেবেন, এটা দেখাই দেব। এখানে স্যার আমাদেরকে একটু ক্লিয়ার করে দেন হ্যাঁ, করে যে দেব। মানে কোন মিউজিকটা আমরা ফ্রি ইউজ করতে পারবো, যিনি কপিরাইট ক্লেম দেয় না, মানে একদম ফ্রি করে রাখছে, দেব ভাই। সেটা আমরা বুঝতে পারবো, একটু দেখিয়ে দেন। আমি 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 আগে কথাটা শেষ করে নিই, আমি হয়তো 10-15 মিনিট জি, জি। একটানা কথা বলবো, তারপর আপনারা জি, জি। কোশ্চেনগুলো করবেন। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এর অবশ্যই। আগেই দেখবেন আপনাদের অনেকেরই প্রশ্ন সলভ হয়ে যাবে। তো জি, এখান থেকে আমরা কি করতে পারি, ডাউনলোড করে রি-আপলোড করতে পারি। রি-আপলোড করলে কি হবে, তার গানটা প্রচার হবে, কিন্তু এই গানের প্রচার মাধ্যমে যে আর্নিংটা আসবে সেই আর্নিংটা আমি পাবো না, যদিও মনিটাইজ হয়। আর যদি সে যদি আমি যদি মনে করি যে না, এটা আমি মনিটাইজেশন আওতায় আনবো না, তাহলে এটা অটোমেটিক কপিরাইট ক্লেম এটাতে লেগে থাকবে। তো কপিরাইট ক্লেম একটা, আর একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। খুব মনোযোগ দিয়ে শুনেন, একটা হচ্ছে কপিরাইট ক্লেম আর একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। রাইট। কপিরাইট ক্লেম মানে হচ্ছে এই গানটা আপনি আপনার চ্যানেলে রাখতে পারবেন, কিন্তু এই গানের যেই মানে রেভিনিউটা আসবে সেই রেভিনিউটা আপনি পাবেন না, এটা হচ্ছে ক্লেম। আর কপিরাইট, আপনি ইউটিউবের যে রুল রেজুলেশন আছে এটাকে আপনি ভায়োলেন্স করছেন, তখন আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে। কপিরাইট স্ট্রাইক পাওয়া মানে হচ্ছে আপনার চ্যানেলটা যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে, বাট কপিরাইট ক্লেমে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। রাইট? বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে আপনারা যে 20-25টা চ্যানেল করছেন, যে যতটাই করছেন, আপনাদের চ্যানেলগুলোতে যদি লোগো অ্যাড না করেন, কভার আর্ট অ্যাড না করেন, আপনাদের চ্যানেলের মধ্যে যদি আপনারা যদি কিছু কন্টেন্ট যদি আপলোড না করেন, তাহলে আপনাদের চ্যানেলগুলো এমনিতেই কেটে যাবে। তো আপনারা কি করতে হবে, আপনাদের চ্যানেলের মধ্যে ভালো খারাপ যাই হোক কিছু জিনিস আপনারা আপলোড করে রাখবেন, ঠিক আছে? এখন আপনারা দেখেন কপিরাইট ফ্রি কন্টেন্টগুলো আপনারা কোথায় পাবেন, লিখেন ইমরান ভাই, উপরে লিখেন, আপনি সার্চ করে লিখেন কপিরাইট ফ্রি মিউজিক। দেখুন অনেক বড় বড় চ্যানেল আছে যারা কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে রাখছে, পারেন ক্রেডিট দিলে দিবেন, না দিলে সমস্যা নেই, তারা এগুলোকে ইউজ করার জন্য দিয়ে রাখছে। আমি সবটাই দেখাই দিতেছি, আবার এক সপ্তাহ পরে আসবেন তো আমি দেখাই দিতেছি। প্রথমে কি বানান ভুল হচ্ছে তো। সমস্যা নেই, সমস্যা নেই, ভুল হলো সঠিকটি আসবে। নিচে দেখেন একটা চ্যানেল দেখাচ্ছে, এটাই আসবে, সমস্যা নেই। আপনি ভুল লিখলেও গুগল ভুল করবে। দেখেন প্রথমে দেখেন একটা চ্যানেল আসছে, এই চ্যানেলের সাবস্ক্রাইবার কত ভাই বলেন তো? উপরে উপরে সাবস্ক্রাইবার স্যার 3.65 মিলিয়ন। চিন্তা করতে পারছেন? এই চ্যানেলটাতে ঢুকেন, এখানে যেই গানগুলো আছে এগুলো বেশিরভাগই কি কপিরাইট ফ্রি, এগুলো আপনারা নিয়ে ইউজ করতে পারবেন। ওকে, ঠিক আছে? দেখেন এখানে লিখে দিয়েছে, কিন্তু দাঁড়ান, এরকম করে না, দেখেন নো কপিরাইট মিউজিক, রয়্যালিটি ফ্রি মিউজিক, দেখছেন? এই যে এই গান যে মিউজিকগুলো আছে এগুলো আপনারা নিতে পারেন, ডাউনলোড করে আপনারা আপলোড করতে পারবেন। বাট হ্যাঁ স্যার, লেখা ডাউনলোড ফ্রি এন্ড ফ্রি মিউজিক ফর কন্টেন্ট। বলতেছি ভাইয়া, আমাকে একটু সময় দেন, সুযোগ দেন, আমি আগে শেষ করি। এখান থেকে আপনারা এই কন্টেন্টগুলো আপলোড ডাউনলোড করবেন, করে কি করবেন, এখানের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আপনারা রিমুভ করে দিবেন, করে অন্য ভিডিও অ্যাড করে দিবেন। ভিডিও যদি খুঁজে না পান তাহলে আপনারা ইনশর্ট নামে মোবাইলে একটা সফটওয়্যার পাবেন, ইনশর্টে গিয়ে সেটাতে আপনারা কি করবেন, একটা যে কোনো একটা সুন্দর ছবি নিয়ে, এক দুটা ছবি নিয়ে ছবিগুলোর মধ্যে অ্যানিমেশন অ্যাড করে আপনারা গানটা নিচে অ্যাড করে দিবেন। ওকে, এভাবে এখান থেকে আপনারা আনলিমিটেড আছে নিতে পারবেন। এই যে ভাই আপনি ক্লিক করে নিচে যান, দেখেন কতগুলো, ঠিক আছে?
সব কপিরাইট ফ্রি। স্যার গানগুলো নিতে পারবো স্যার গানগুলো নিতে পারবো, উপরের ইয়াগুলো আমার আউট করে দিতে ভিডিওগুলো আপনি এডিট করবেন একেবারে, যদি হুবহু যদি আপনি ডাউনলোড আর আপলোড করেন তাহলে জিনিসটা খারাপ না। এখান থেকে আপনার মিউজিকগুলো নেবেন। আর কিভাবে ভিডিও তৈরি করবেন এটা আমি ভিডিও এডিটিং যে ক্লাসটা থাকবে ওইটাতে আমি দেখাই দেবো। আগামী ক্লাসটা ভিডিও এডিটিং এর উপর রাখবো। আজকে বেসিকটা নেন সবাই। স্যার এখান থেকে যদি আমি মিউজিক না নিয়ে শুধু ভিডিওটা নেই সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? ভিডিওটা এখান থেকে নেবেন না, ভিডিও কোথায় থেকে নেবেন আমি আপনাদের বলে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে আপনারা মিউজিক নিতে পারেন। আচ্ছা আরেকটা ট্যাব খোলেন ইমরান ভাই, লেখেন ইউটিউব অডিও লাইব্রেরি। এই যে আমি একটা লিংক দিতেছি, দেখেন সবাই লিংকটা সেভ করে রাখুন। হ্যাঁ প্রথম আপনি ইয়েটাতে যান, লিংকটাতে ক্লিক করেন। লিংকে? হ্যাঁ ক্লিক করেন। এই লিংকের যত ভিডিও আছে সবগুলাই কপিরাইট ফ্রি। সামথিং ওয়াজ রং স্যার। দেখাচ্ছে না? স্যার যে লিংকটা দিয়েছেন এই লিংকটার ভিডিওগুলো ফ্রি। হ্যাঁ দাঁড়ান, লিংকটা নাকি কাজ করতেছে না। এই কান্না করে কে? ভাই যিনি কথা না বলবেন উনি একটু কাইন্ডলি মাইকটা বন্ধ করে রাখলে বেটার হবে। স্যার এই লিংকে ক্লিক করব? হ্যাঁ, এটাতে ক্লিক করেন তো। এই যে দেখেন এখানে অনেকগুলা গান আছে, অসংখ্য গান আছে, মিউজিক আছে, সাউন্ড আছে। আপনারা যে বিভিন্ন মিউজিক ভিডিও বানানোর সময় শর্ট শর্ট যে ইয়েগুলো ভিডিওগুলো হয় এগুলোতে দেখবেন যে বিভিন্ন রকম সাউন্ড ইউজ করে, এই সাউন্ডগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, টোটালি ফ্রি এগুলো। আর যেগুলাতে আপনার বলে দিবে যে এইগুলা ইউজ করলে আপনাকে ক্রেডিট দিতে হবে, তখন আপনারা ডেসক্রিপশনে ক্রেডিটটা দিয়ে দিবেন। আর একটা ডিসক্লেমার অ্যাড করে দিবেন যে আমি কপিরাইট ফ্রি ইউজ করছি। তারপর যদি কারো কোনো ইয়ে থাকে তাহলে কপিরাইট স্ট্রাইক না দিয়ে মেসেজ করার জন্য। ঠিক আছে, কথাটা বলে দিবেন। আচ্ছা থাক না, এখন পরে সেভ করে নিই। তাহলে আমাদের কি হয়ে গেল? আমাদের ভিডিও হয়ে গেল, তাই না? এই কি বলে মিউজিক হয়ে গেল। এখন আমাদের দরকার ভিডিও এবং ছবির দরকার। ছবি আর ভিডিও থাকলে আমরা 10টা ছবি থাকলে 10টা ছবি দিয়ে একটা ভিডিও বানানো যায়। এর জন্য আমরা ভিডিওর জন্য এবং ছবির জন্য আমরা এই লিংকটাতে যাব। ভাই একটা লিংক দিছি, যান। এখানে আপনি কি টাইপের ভিডিও চাচ্ছেন লিখেন, কি টাইপের ছবি চাচ্ছেন লিখেন, লিখবেন চলে আসবে। কি লিখবো বলেন? আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন, আপনি সায়েন্সের ভিডিও বানাবেন, আপনি সায়েন্স লিখেন, এই দেখেন সায়েন্স চলে আসছে। ঢোকেন, সায়েন্সের কোন ক্যাটাগরির আপনার ভিডিও দরকার, ইমেজ দরকার, এখান থেকে চলে আসবে। ঠিক আছে, এখানের ভিডিওগুলা বা এখানের ইমেজগুলো আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে,
জি স্যার। এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। আপনারা গুগল থেকে সার্চ করে যদি ইমেজ নিয়ে যদি আপনারা ভিডিও বানান তাহলে কপিরাইট ক্লেম যে কোনো সময় খেতে পারেন। সো আপনারা সেখান থেকে নেবেন না, আপনারা এখান থেকে নেবেন। ঠিক আছে? আচ্ছা, আপনি একটু উপরে যান, আর একটা জিনিস দেখাই দিই আমি। উপরে যান, দেখেন, আর উপরে যান, দেখেন এখন ডান পাশের বাম পাশের কর্নারে দেখেন লেখা আছে কি ফটোজ, এবং পাশে লেখা আছে ভিডিওস। ভিডিওতে ক্লিক করলে ভিডিওগুলো চলে আসবে। করেন, ক্লিক করেন, এই যে ভিডিওগুলো দেখছেন। যেখান থেকে আপনার ভিডিও, আপনি যখন ভিডিও বানাবেন, ভিডিও বানানোর সাথে যদি কোনো কিছু দেখানোর প্রয়োজন পড়ে, এখান থেকে এই ভিডিওগুলোকে আপনি নিয়ে ইউজ করতে পারবেন। ওকে ওকে স্যার। এটা খুবই ভালো একটা সাইট। আরেকটা সাইট দিচ্ছি আপনাদের আমি। আরেকটা সাইট দিয়েছি, পিক্সেল দিয়েছি আর পিক্সাবে দিয়েছি। আপনারা সবাই লিংকগুলো কপি করে রাখেন। হ্যাঁ, আপনারা ওই সাইটটারও কি করতে পারবেন, ভিডিও পাবেন, অডিও পাবেন, দুইটাই পাবেন স্যার। এই দুইটা না? পরে করেন সেভ, আগে কাজ শেষ করেন। পরে আবার জায়গা তো ইয়া থেকে, দ্রুত করেন, তাহলে এই দ্রুত জন্য। করেন। সময় কম, 10:30 বেজে গেছে। জি স্যার। স্যার ওকে। তা এখানে ওইটাতেও যান, লিংকটাতে ক্লিক করেন, পিক্সাবেতে ক্লিক করে যান। ঠিক আছে, এখান থেকে আপনারা এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ঠিক আছে? জি স্যার। ওকে, আপনারা এই ছবিগুলো আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারেন। আপনাদের লোগোর জন্য এই ছবিগুলো নিতে পারেন। ঠিক আছে? নিয়ে ইউজ করে স্যার এগুলো ছবি, হ্যাঁ, ঠিক না স্যার? ছবিও আছে, ভিডিও আর ওইটাতে ভিডিও, আর এটাতে ছবি স্যার সব। এখানে সব ইমেজ দেওয়া স্যার। বুঝতে পারছি স্যার। সবুজ ভাই, অনেকগুলা আছে কিন্তু ওইগুলা কিন্তু পরে ঝামেলা করে, বুঝছেন? তারা কি করবে, প্রাথমিক পর্যায়ে তারা বলবে যে টোটালি ফ্রি এবং ইয়ে করে না। এটা কিন্তু তাদের উপরে নির্ভর করে। দেখা যাবে যে 2-4 মাস পরে তারা কিন্তু পেইডটা উঠাই দেয়। তখন গিয়ে তারা কি করে, খুঁজে খুঁজে বের করে ক্লেম মারে। এই কারণে এই দুইটা ইউজ করবেন, এগুলো সবচেয়ে বেশি ট্রাস্টওয়ার্দি। ছবিও পেয়ে গেলাম স্যার। ছবিও পেয়ে গেলাম। এখন দরকার এগুলাকে একসাথে এডিট করা, জি স্যার। তাই না? এডিট কিভাবে করবেন? এখন আপনি স্ক্রিনটা আপনি অফ করেন। জি স্যার, মানে এটাই আমি বলতে চাইছিলাম, মানে জি, হ্যাঁ সবুজ ভাই বলেন। স্যার, আমি এটাই বলতে চাইছিলাম, মানে ওইগুলো থেকে জি স্যার। আচ্ছা, দেখেন এখন আপনারা কোথায় থেকে ইয়ে পাবেন, কিভাবে এডিট করবেন আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? জি জি হয়েছে। আপনারা অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে পারবেন। আমরা এখানে ক্যামটাশিয়া ইউজ করতেছি। ক্যামটাশিয়াটা কোথায় পাবেন এটা আমি দেখাই দেব। ঠিক আছে, যে ক্যামটাশিয়া খুললাম আমি। এই সফটওয়্যারটা দিয়ে আমরা স্যার 32 বিটে চলবে স্যার ক্যাম্পেশিয়া? চলবে। আপনার শুধু ক্যামটাশিয়া 9টা নামাবেন, তাহলেই হবে। ঠিক আছে? আচ্ছা, দেখান আগে। এখন দেখেন, আমি প্রথমে চলে গেলাম, এখানে চলে আসলাম। কিছু ফ্রি ভিডিও আমি আগে ডাউনলোড করে নিই। এখান থেকে কিছু ফ্রি ভিডিও, মানে এটা একটা ফ্রি ভিডিও ডাউনলোড করলে সময় লাগবে। হ্যালো স্যার। জি স্যার বলেন।
হ্যালো, বড় স্যার। কথা বলেন না। আচ্ছা দেখেন, এখান থেকে আমি ডাউনলোড করার সময় আপনারা এখান থেকে ফ্রি ডাউনলোড স্যার শুনতে পেয়েছেন? দেখবেন, ক্লিক করবেন, করে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এখান থেকে আপনারা যেই সাইজে নামাইতে মানে আমার কাছে ক্যাম্পাসে আসলে মানে অনেক সহজভাবে ইনস্টল করা যায় ওরকম সিস্টেমে ফাইল করা। আচ্ছা, তারপর এখান থেকে কি করবেন, ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ ডাউনলোড হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা আরো কয়েকটা করে ফেলি। এখানে যাবেন, গিয়ে এখান থেকে সাইজটা সিলেক্ট করে দিবেন। আমি স্মল সাইজে নিচ্ছি, যেটা তোমার ডাউনলোড করতে অনেক সময় লেগে যাবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ছবি নেবেন আর কি। আচ্ছা, হয়ে গেল। এখন আমার ছবি পেয়ে গেলাম। ভিডিও থাকলে ভিডিও নেবেন, ছবি যেভাবে করবেন ভিডিও সেইভাবেই করবেন। হ্যাঁ, একটা ভিডিও নেই, দেখা দুটো ছবি থাকছে। ভিডিও ডাউনলোড করতে অনেক সময় লাগে। ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমার ছবি হয়ে গেছে, ভিডিও। আচ্ছা, এখন আমি চলে আসলাম অডিওতে। অডিওর জন্য এখানে অসংখ্য অডিও আছে। হ্যাঁ, এরপরে এই যে আপনারা এখান থেকে দেখেন 30টা করে দেখাবে, আপনি তাহলে এখান থেকে বাড়াতে পারেন, 100 পর্যন্ত দিতে পারেন। তাহলে প্রথম পেজে 100টা চলে আসবে। এই দেখেন এখানে 100টা আছে, প্রথম পেজে 100টা আছে। পরে আপনি এখান থেকে যাবেন, অসংখ্য আছে, হাজার হাজার আছে। হ্যাঁ, নেবেন। এগুলো হচ্ছে সবগুলো মিউজিক। এখন যদি আপনার সাউন্ড লাগে, দেখবেন যে শর্ট ভিডিওগুলোতে বিভিন্ন রকমের সাউন্ড আসে, এখান থেকে সাউন্ড নিতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে সাউন্ড নিতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করলাম, একটা ফ্রি মিউজিক, আমি একটা মিউজিক ডাউনলোড করে নিই। এটাই ডাউনলোড করে নিই। লাইসেন্স টাইপটা কি এখানে ধরলি বলে দিবে, সেটা কি ইউজ করা যাবে কি যাবে না। ইউটিউব এই লাইসেন্সটা আপনাকে দিয়েছে, সো এখানে আর কেউ আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না। কি বলছে, ইউ আর ফ্রি টু ইউজ দিস অডিও ট্র্যাক ইন এনি ইউর ভিডিওস ইনক্লুডিং ভিডিওস দ্যাট ইউ মনিটাইজ। ঠিক আছে, এই ভিডিওটা গানটা ইউজ আপনার ভিডিওতে করতে পারবেন, এবং এটা সহ আপনি কি করতে পারবেন, আপনার চ্যানেল সহ আপনার এই ভিডিওটাকে মনিটাইজ করতে পারবেন, এবং এর থেকে আপনি টাকাও ইনকাম করতে পারবেন। ঠিক আছে, নো অ্যাট্রিবিউশন ইজ রিকোয়ার্ড। অ্যাট্রিবিউশন মানে হচ্ছে তাকে দিতে হবে, ক্রেডিট দিতে হবে। ঠিক আছে, ক্রেডিট দিতে হবে না। আরো বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করলে জানতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই ভিডিওটাকে কি করতে পারি, ডাউনলোড করতে পারি। এখান থেকে আমরা এটাকে সিম্পলি ডাউনলোড করে দিলাম। ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ক্যাম্পাসে চলে যাই। এখান থেকে ইনপুট মিডিয়াতে গেলাম, কি করলাম, কোনটা, এটা মনে হয় না, চেক করে নিই। সবগুলোকে এক জায়গাতে নেওয়া দরকার। স্যার আপনি যে ডাউনলোড ম্যানেজারটা ইউজ করেন, এটা না আমারও ছিল যখন আমি প্রথম পিসি কিনেছিলাম, পরে এটা 1 মাস পরে অফ হয়ে যায়। এটা কি আপনার প্রিমিয়াম? না, ইউজ করতে পারবেন আপনি, দেখা যাবে কি আসলে।
কি করব, আমার শুরুতে আমার একটা ইন্ট্রো দরকার লাগবে, তাই আমি একটা ইন্ট্রো নিয়ে আসি। আপনারা ইন্ট্রো বানিয়ে নেবেন, তার ইন্ট্রো আছে তারপর কথাই ইন্ট্রো এখান থেকে বানিয়ে নিতে পারবেন। বানানো আছে, আমার ইন্ট্রোটা দিয়ে দেখেন। সবকিছু এখানে চলে আসছে, দেখা যাচ্ছে। এখন আমি কি করলাম, প্রথমে এখান থেকে ইন্ট্রোটাকে আমি সামনে রেখে দিলাম, এখান থেকে প্লে করে দেখা যাবে। ঠিক আছে। ইন্ট্রোটা অনেক গুরুত্বপূর্ণ আসলে ইউটিউব চ্যানেলের জন্য। তারপরে এখন আমি কি করলাম, প্রথমে এখান থেকে সিরিয়ালে আমি দেখেন টান দিয়ে দিয়ে নিয়ে আমি রাখতে এই যে রাখলাম, এই যে রাখলাম। এটা তো ইনফো হয়ে গেল এটা। এখন এই যে এটা হচ্ছে ভিডিওটা আমরা প্লে করি, দেখেন সাউন্ডটাকে আমার কাটতে হবে। তাহলে কি করতে হবে, এটার উপর একটা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা সেপারেট অডিও ভিডিও, এখান থেকে আমরা সাউন্ডটাকে এখান থেকে সিম্পলি ডিলিট করে দেব, শেষ। তাহলে এখন আমার শুধু ভিডিওটা থাকবে, অডিও থাকবে না। এখন আমাকে রেজোলিউশন ঠিক করতে হবে। প্রথম ছবিটা এটা সাইজ মতো বসে গেছে, পরের ছবিটা দেখি। দেখেন দুই পাশে কালা আছে, কারণ কি ছবিটা লম্বা। আপনি চাইলে ছবিটাকে কি করতে পারেন, বড় করতে পারেন, এতে করে ছবিটা কেটে যাবে। বড় করলে ছবি কেটে যাবে। এই যে দিয়ে দিলাম ছবিটা বড়, ছোট মানে লম্বা ছবি আর কি। আপনারা সবসময় পোর্ট্রেট ছবি নেওয়ার চেষ্টা করবেন। আমি ইম্পর্টেন্ট জায়গাটা রাখলাম। আপনার পোর্ট্রেট না, ল্যান্ডস্কেপে ছবি আঁকার চেষ্টা করবেন। ভিডিওটাও ছোট, ক্লিক করলাম, পরে একটা কর্নারে নিয়ে রাখলাম, তারপর একটা কর্নারে ধরে টান দিলাম, ব্যাস হয়ে গেল। আমি এখানটাতে শুকিয়ে করে চালাই সবটা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। সবটাই হয়ে গেল। এখন কি দরকার, একটা মিউজিক দরকার, তাই না? জি স্যার। তো মিউজিক রাখছি একটা, তাই না? এই যে মিউজিক এখানে রাখছি, মিউজিকটাকে আমি দিয়ে দেবো। অবশ্যই ইন্ট্রোর পরে দিবেন না, এখানে দিবেন। এখন আমি চালাই, ইন্ট্রো দেখার দরকার নেই। মিউজিক এসে বসে। এখন আপনি চাচ্ছেন এখান থেকে সাউন্ডটা বাড়াইতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে না, সাউন্ডটা প্রথমে কমার থেকে বাড়বে, প্রতিটা প্রথমেই অনেক বেশি। আপনি চাচ্ছেন যে আস্তে আস্তে বাড়ুক, তখন আপনি কি করবেন, আপনি এখান থেকে যাবেন, মোরে ক্লিক করে এখান থেকে চলে যাবেন, অডিও 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 অডিও, এই যে অডিও ইফেক্ট। এখান থেকে কি করবেন, আপনি যে ফেড ইন দিবেন শুরুতে, এই দেখেন এটাকে ভাবে কেটে গেছে। তার মানে এখান থেকে সাউন্ড থাকবে, আস্তে 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 বাড়তে বাড়তে আসবে। এই যে এখান থেকে আস্তে 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 বাড়তে বাড়তে আসবে। আমি এই দিকে হালকা হালকা বাড়তে বাড়তে হয়েছে। বুঝছেন? আপনি চাইলে এটাকে ধরে টান দিয়ে আপনারা আরো বড় করতে পারবেন, যেন সাউন্ডটা আস্তে আস্তে বাড়বে। দেখেন আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, তো আমার এই পর্যন্ত আমার ভিডিও শেষ। অথবা আপনারা যদি চান যে না এই জিনিসটাই বারবার চলুক, তাহলে কি করবেন, এটাকে কপি করবেন, করে শেষ মুহূর্তে এসে আবার এটাকে পেস্ট করে দিবেন। এটা পেস্ট হয়ে গেছে, আবার শেষ মুহূর্তে এসে আবার পেস্ট করে দেন। ঠিক আছে, যতবার ইচ্ছা পেস্ট করতে পারবেন, সমস্যা নেই।
টাইমলাইনটাকে ছোট করতে পারবেন দেখার জন্য কতটুকু কাজ হইলো, কতটুকু বাকি আছে, চাইলে সবটাই দিয়ে দিই। বুঝছেন? আচ্ছা দেখেন, এই যে এই উপরে উঠতেছে কোনো সমস্যা নাই কিন্তু, হ্যাঁ আপনি চাইলে এর উপরে আরো নিতে পারবেন, এর উপরে আপনি আরো নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি ইনসার্ট ট্র্যাক অ্যাবভ বিলো, অ্যাবভ দিলে উপরে আরেকটা ট্র্যাক যোগ হবে, বিলো দিলে নিচে যোগ হবে, আপনি অনেক ট্র্যাক এখানে অ্যাড করতে পারবেন। তাহলে আমার এটা হয়ে গেল। এখন আসেন আমি এটাকে একটু বড় করে নিই, শুরুতে আসি, বড় করে নিই। এবার দেখেন এই যে এইটার পরে লোগোটার পরে যে ভিডিওটা আসছে ফুটফুস করে চলে আসছে, আপনি চাচ্ছেন যে না এখানে একটা অ্যানিমেশন করে আসুন, এটার পরে ভিডিওটা একটা অ্যানিমেশন করে আসুন, অথবা এই ছবিটার পরে এই ছবিটা ফুট করে না আসে একটা অ্যানিমেশন করে আসুন। এর জন্য আপনারা কি করতে পারবেন, এখান থেকে অ্যানিমেশন ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই যে অ্যানিমেশন আছে এগুলো ইউজ করতে পারবেন। তো একটা সিম্পল ইউজ করে আপনাদের দেখাই। বিহেভিয়ার এড করি, এখান থেকে কালার টালারও দিতে পারবেন। এখানে এটা দিয়ে দিই, এরকম দিতে গেলে একসাথে রাখতে হবে। দিয়ে দিলাম এটা দিলাম, আপনি মনে করেন এখানে এটা নামাই দিই। এটা আপনি চাইলে আবার কাটতে দুইটা কি ছিল? হ্যাঁ আপনি চাইলে কাটতে দুইটা কি সার্টিফিকেট করে রাখতে হবে? এই যে দেখুন দিয়ে দিলাম, একসাথে রাখবেন আর কি, তাহলে অ্যাড হবে সুন্দর করে। ছোট করে নিই, দেখেন এখানে অনেক আছে, নাম দিয়ে দিয়ে এনে যেখানে যেটা বসানো বসাই দিবেন। আর দিলাম না, এবার আমরা দেখি কি অবস্থা। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন এখানে একটা ভয়েস ওভার থাকবে, এখানে একটা ভয়েস ওভার থাকবে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও থাকবে, একটা ভয়েস ওভারও থাকবে। এই আপনারা কি আছেন? জি 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 স্যার। আচ্ছা, জি স্যার। যদি আপনারা ভয়েস আছি স্যার। ওভার দিলে কি আছি করবেন, স্যার। সাউন্ডটাকে কমাই দিবেন, সাউন্ডটাকে অবশ্যই আপনারা 50 নিচে করে দিবেন। দেখি সাউন্ডটা কতটুকু পাবেন। সাউন্ডটা যেন আপনার ভয়েসের থেকে অনেক কম থাকে। হ্যাঁ হয়ে গেছে। আপনি চাইলে এখানে আপনি নিজে ভয়েস ওভার করতে পারবেন, এই ক্যাম্পে সেটাই ভয়েস ওভার করা যায়। ঠিক আছে, আপনি সরাসরি ভয়েস ওভার করতে পারবেন, এখানে ভয়েস ওভার করা যায়। ঠিক আছে, আচ্ছা ভয়েস ওভার করার জন্য আপনারা ভয়েস ন্যারেশনে চলে যাবেন। ঠিক আছে, এখন দেখেন মাইক্রোফোনটা একটু উপরে উঠাই, এখন মাইক্রোফোনের প্রয়োজন পড়বে। এখন আপনি কি করবেন, ভয়েস ন্যারেশনে ক্লিক করবেন, চলে আসছে হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং। দেখেন এখানের মধ্যে এই ইন্ডিকেটরটা বোঝাচ্ছে কি যে আমারটা হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি কি করব, হালকা একটু ইকো দিয়ে দেব, বেশি না, একটু কমাই দেব। হ্যাঁ এই সেটিংটা করছি আমি আমার মাইক্রোফোন থেকে। হ্যাঁ এটা আপনারা দেখতে পাচ্ছেন না, ক্লিক করলাম,
সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবী বিখ্যাত তাজমহল। সম্রাট শাহজাহান মমতাজকে ভালোবেসে গড়ে তুলেছিলেন এই তাজমহল। এই তাজমহল হাজার হাজার বছর ধরে প্রেমের নিদর্শন হিসেবে পৃথিবীর লক্ষ কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। স্টপ। এটাকে ওয়াও স্যার, সেভ অনেক নাইস। কোনো প্রিপারেশন নাই, বলে রেখেছি যেটা মনে আসে। হাততালি হাততালি। স্যার সুন্দর হয়েছে। স্যার এটা কি বয় জি, এটা বয়া না, আমারটা হচ্ছে কি আপনার একটু দামি রুডের একটা। ও আচ্ছা, অনেক সুন্দর। এই দেখেন আমার ভয়েস জেনারেশনটা চলে আসছে। এখন আমি এটার উপর একটু টুকটাক কাজ করব। এটার উপর টুকটাক কাজ করতে গেলে এই যে ভিডিও ইয়েটা আছে এটা আমাকে ডিস্টার্ব করবে। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখেন এখন এটা আমাকে ডিস্টার্ব করবে। ডিস্টার্ব করলে আমাকে কি করতে হবে? আমাকে নিচে আরেকটা র বানাতে হবে। তাহলে আমি এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ইনসার্ট রেখে গিয়ে বিলুতে করে দিব। বিলুতে করে দিয়েছি। হ্যাঁ, আসছে কি না? আসে নাই। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি এই যে দেখেন এইটাতে ক্লিক করলাম। তাহলে এখন এটার কাজ করলাম। এখন আমি আমার ভয়েসটাকে নিয়ে কাজ করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবী বিখ্যাত তাজমহল। ঠিক আছে, দেখেন এখন কোনো নয়েজ নাই। কোনো নয়েজ আছে এখানে? দেখেন নয়েজ রিমুভাল নামে একটা অপশন আছে। এটাকে টান দিয়ে ধরে এনে এটাতে ছেড়ে দিবেন। যদি কোনো নয়েজ থাকে কেটে যাবে। দেখেন এখন আরো স্মুথ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগতম। ঠিক আছে, করে দিলাম। যদি অডিও কম্প্রেস করতে চান তাহলে এখান থেকে কম্প্রেস করতে পারবেন। ঠিক আছে, সে আমাদের চ্যানেলের আরো ঠিক আছে। এখান থেকে চাইলে আপনারা এটাকে মনো করে দিতে পারবেন। মনো করে দিলে কি হবে? সাউন্ডটা আরো একটু গম্ভীর হয়ে যাবে। দেখেন নতুন এপিসোডে। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো, এই যে আমি এটা অন করলাম। এখন দেখুন পৃথিবী বিখ্যাত তাজমহল। সম্রাট শাহজাহান থেকে আপনারা সেনসিটিভিটি বাড়াতে পারবেন, অ্যামাউন্ট বাড়াতে পারবেন। এখানে অনেক কাজ করা যায় প্রপার্টিজ গিয়ে। ঠিক আছে, আপনারা যখন যে ইয়েটাতে কন্টেন্টে ক্লিক করবেন সেটা প্রপার্টিজ যখন চালু হবে সেই প্রপার্টিজ থেকে আপনারা এটাকে এডিট করতে পারবেন। এখন আমি এটাকে সাউন্ডটা কোত্থেকে নিলেন, নামাইলেন যিনি, ওটা একটু আরেকবার দেখাচ্ছি। এই যে আমি একটু বাড়াই দিলাম। ঠিক আছে, এখন আমি এটাকে বাড়াই দিছি। আমি এটাকে ছোট করে নিই। ছোট না করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এতগুলো আমার দরকার নাই, আমি এখান থেকে এগুলোকে কেটে দিই। হ্যাঁ, ছোট করে নিই, আমার স্পেসটা ছোট করে নিই। এখন দেখেন আমি এটাকে অন করে দিচ্ছি। এখান থেকে দেখেন আমি এটাকে ছোট করতে পারছি। এই যে দেখেন একটু করে দিলাম। ঠিক আছে, এখন এই সবটাকে আমি কি করলাম? এখান থেকে আমি ধরে টান দিয়ে উপরে নিয়ে গেলাম। এখানে একটা স্পেস তৈরি হলো, তাই না? এখন এখানে আমি এটাকে টান দিয়ে নিচে, উপরে উঠাই দিলাম। দিয়ে আমি ভয়েসটাকে টান দিয়ে আমি নিচে নামাই দিলাম। তাহলে এই দুইটা হচ্ছে আমার অডিও, এগুলো হচ্ছে আমার ভিডিওর এলিমেন্ট, ছবি এবং ভিডিও। ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। চলো স্টার্ট করা যাক। সুপ্রিয় সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো, তার মানে ভয়েসটা একটু বাড়াতে হবে, শোনা যায় না। পৃথিবী বিখ্যাত তাজমহল। সম্রাট শাহজাহান মমতাজকে ভালোবেসে গড়ে তুলেছিলেন এই তাজমহল। এই তাজমহল মূলত বিষয়টা আপনাদেরকে আমি বোঝাইতে চেষ্টা করছি। আপনারা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারলে এখন আমি একটু পর্যন্ত রেখে বাকি সবকিছু কেটে দিচ্ছি। এই যে একটু পর্যন্ত রাখতেছি, যেহেতু আমার যতটুকু ভয়েস ওভার আছে এতটুকু, এটাকে আমি রেন্ডার করব। এই সবগুলোকে আমি কেটে দিব। যেহেতু কেটে দিব, আমি এখানে এটাকে রাখবো, যেটাকে কাটবো এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে এই চিহ্নটাতে ক্লিক করব। ব্যাস, দেখুন কেটে গেছে। এখন এগুলোকে সিলেক্ট করে করে আমি ডিলিট বাটনে ক্লিক করলে সব চলে যাবে। ওকে, ঠিক। এখন আমি এইটাকেও কাটতে হবে। তাহলে আমি কি করবো? এখান থেকে জাস্ট ক্লিক করব, চলে গেল। এখন আমি একটু ছোট করে দেখে নিই প্রিভিউটা। হয়ে গেল।
আমার এখন কন্টেন্ট রেডি হয়ে গেছে। ওকে, এখন আমি কি করব, এটাকে ভিডিও বানাতে হবে। প্রজেক্টর দেওয়া যাবে না, আমাকে ভিডিও বানাতে হবে। তো ভিডিও বানাতে গেলে আমাকে কি করতে হবে, এখানে যে শেয়ার অপশনটা আছে শেয়ার অপশনটাতে ক্লিক করবেন, পরে এখান থেকে লোকাল ফাইলে যাবেন। এটা কিছু না, এখান থেকে আপনি সেটিং করে দিবেন। অবশ্যই আপনারা 1080-তে নামাবেন, 1080 ক্লিক করে দিবেন, ঠিক আছে। দিয়ে এখান থেকে নেক্সট, কোথায় রাখতে চাচ্ছেন এখান থেকে জায়গাটা দেখাই দিবেন। অবশ্যই আমরা রাখবো এটাকে ডেস্কটপে রাখবো, নাম দিব 1 2 3 4 5 6, এখান থেকে সেভ করে দিব, দিয়ে ফিনিশ। এখন একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। এখন এটা কনভার্ট হয়ে প্রজেক্টটা কনভার্ট হয়ে এখন এটা একটা ভিডিও MP3 তে পরিণত হবে। হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আচ্ছা বলেন তো ভাই, কারো কোনো প্রবলেম আছে কিনা টোটাল যে কাজটা দেখালাম? স্যার আমি যদি ওই যে স্টোরির যে স্যার এই কন্টেন্ট গুলো এগুলো যদি আমি তৈরি করি তাহলে ক্যামেরার সামনে আমার আসতে হবে, এমনিতে ভয়েস ওভার দিয়ে করলে হবে না? ভয়েস ওভার দিয়ে করলে ভালো হয়, কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটিটা দেখাতে পারলে সবচেয়ে ভালো হয়। আপনি যদি আপনি মানে ওয়েবক্যাম দিয়ে যদি ক্যামেরায় আসতে পারেন, তাহলে আপনার এই চ্যানেলটা কখনোই আর ডিসমিস হবে না, এটা থাকবে আর লাইফ টাইম থাকবে। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। কারণ সব সময় আপনারা চেষ্টা করবেন ফেস ক্যামে আসার জন্য। ফেস ক্যামে অবশ্যই থাকবেন, সবটাতে না থাকেন, শুরুটাতে অন্ততপক্ষে থাকবেন, প্রথম 8-10 সেকেন্ড 10 সেকেন্ড অবশ্যই থাকবেন। আপনারা যে কি বিষয় নিয়ে আজকে ভিডিওটা বানাবেন অন্ততপক্ষে এই কথাটা আপনি ভিডিওতে আইসা বইলা দিবেন, দিয়ে তারপর আপনি দেখাতে থাকেন, সমস্যা নেই। আর স্যার যে ইন্ট্রো গুলো এগুলা স্যার স্পেশালিস্ট দিয়ে করাইতে হবে? আপনার ইচ্ছা, ইন্ট্রো আপনি স্পেশালিস্টে করাইতে পারেন, যদি মনে করেন যে না প্রবলেম তাহলে আপনি নিজেই করাতে পারেন। ইন্ট্রো বানাবারও কিছু সিস্টেম আছে, দেখাই দিব না। স্যার আপনার ভিডিও এডিটিং থেকে বুঝতে পারলাম যে আসলে কিভাবে আমি নিজের ভয়েসটা ওখানে অ্যাড করব। আগে আমি মোবাইল দিয়ে আমার নিজের ভিডিও করব, তারপর স্ক্রিন রেকর্ড দিয়ে যেটা করব সেটা আমি জুড়ে দেবো একসাথে, তাহলে আমার হয়ে যাবে স্যার। আমি স্ক্রিন রেকর্ড দিয়ে কিভাবে করে ওইটাও দেখাই দিব না, সমস্যা নেই। মানে স্যার আমি বিশ্বাস করি যারা এখানে আছেন সবাই ইউটিউবার হবেন, আমি বিশ্বাস করি। এখন আপনাদের ইনশাআল্লাহ স্যার আপনারা থাকবেন কিনা। অবশ্যই থাকবো স্যার, আমি সময় দিব। জি স্যার, যেহেতু আপনি সময় দিতেছেন আমরা স্যার আপনার সময়টার মর্যাদা রাখবো স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আমি ক্যামতাশিয়াটা ইউজ করি, কিন্তু আমারটা পেড ভার্সন না, ক্র্যাক ভার্সন হওয়াতে আমি যেটা আপনি অনলাইনে সরাসরি নেট থাকা অবস্থায় ইউজ করতে পারতেছেন। তো এই ক্যামতাশিয়া যদি আমি পেড ভার্সন নেই সেক্ষেত্রে এটার ইয়েটা কিরকম থাকে? আপনাকে ক্র্যাকটা কি এমন ভাবে করে দিব আর পেইড লাগবে না ভাই, কারোরই পেইড লাগবে না, এক টাকা কারো খরচ করতে হবে না। থ্যাংক ইউ স্যার। আরেকটা জিনিস জানতে চাচ্ছি স্যার, ওই যে আমরা যে দুইটা মিউজিক দেখাইলেন, বাংলা কি এর ধরনের কোনো মিউজিক ফ্রি কপিরাইট এই ধরনের কোনো নাই বাংলায়? আপনি সার্চ করবেন, ইউটিউব থেকে সার্চ করে আছে দেখাই দেব। তারা সাউন্ড ওআরজি নামে একটা আছে, অডিও ওআরজি নামে একটা আছে, এগুলা থেকে সার্চ করে করে নিয়ে নেবেন। আচ্ছা দেখেন আমরা যে ভিডিওটা বানালাম, ভিডিওর কোয়ালিটিটা দেখেন কেমন হয়েছে, মানুষ দেখবে কিনা এই ধরনের ভিডিও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবী বিখ্যাত তাজমহল। সম্রাট শাহজাহান মমতাজকে ভালোবেসে গড়ে তুলেছিলেন এই তাজমহল। এই তাজমহল হাজার হাজার বছর ধরে প্রেমের নিদর্শন হিসেবে পৃথিবীর লক্ষ কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দারুণ হয়েছে স্যার। তো আপনারা এই যে একটু কি করবেন, আপনারা বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও বানাতে পারেন, আপনারা ট্রাভেল ভিডিও বানাতে পারেন, ঠিক আছে। বিভিন্ন ইনফরমেশন দিয়ে বিভিন্ন জায়গার বিভিন্ন ইনফরমেশন দিয়েও ভিডিও বানাতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ক্যামতাশিয়ার মূল বিষয়। দেখেন কত মানে বেশি কিছু জানতে হয় না, অল্প কিছু টুল ইউজ করে আমরা ভিডিওটা তৈরি করে ফেলতে পারছি, তাই না? আচ্ছা এখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কিভাবে আপনারা এখন
টোটাল প্রসেসটা কিভাবে আমি করলাম আমি আরেকবার আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন, মনে করেন এখানে কিছুই নেই, এগুলা কিছুই নেই। কি করবেন, প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এখান থেকে ইনপুট মিডিয়াতে যাবেন, গিয়ে যা যা লাগে এখান থেকে আপনারা ইনপুট করে নিয়ে আসবেন। আপনারা ইচ্ছা করে লোগো অ্যাড করতে পারবেন, যেমন লোগোটা আমি নিয়ে আসলাম, লোগোটা এসে করলাম। এখন আপনি যদি চান যে আমি লোগো অ্যাড করবো, লোগোটাকে টান দা ধরে এনে শুরুতে রেখে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিবেন। তারপরে লোগোটা দেখেন অবস্থানটা অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করবেন, ছোট করে যে কোনো একটা সাইডে রেখে দেবেন। আর অবশ্যই আপনারা লোগো অ্যাড করবেন, নতুবা আপনার ভিডিও চুরি হওয়ার সম্ভাবনা থাকবে। কিবোর্ড থেকেও আপনারা রাইট এর লেফট এর ইয়ে করে করতে পারবেন। আবার ইচ্ছা করলে আপনারা আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে কি এই লোগোটাকে আমি আবার আনলাম, শুরুতে রাখলাম, বড় করে দিলাম। সাবস্ক্রাইবের লেখাটা স্যার সাবস্ক্রাইব অটোমেটিক আসবে, এটা আমরা ভিতরে অ্যাড করে দেব। এই যে দেখেন এটা আছে, এটাকে আমি কি করে দেব, এখন হালকা করে দেব, যাতে করে হ্যাঁ মানে জল ছাপ যেটাকে বলে কি, আপনি ইচ্ছা করলে এটাকে জল ছাপও করে দিতে পারবেন। ঠিক আছে, তো জল ছাপ করে দিলে আপনার কি হবে, লেখাটা এখন ভিতরে চলে যাবে, আপনার ভিডিও চলতে থাকবে, ভিডিওর সাথে কোনো প্রবলেম হবে না, এটা জল ছাপ হয়ে বসে থাকবে। ঠিক আছে, জি স্যার, ওয়াটারমার্কের মতো। ওয়াটারমার্কের জল ছাপটা কেমনে নিলেন স্যার? এই যে দেখেন পুরো ভিডিওতে এখন কি থাকবে, উপরে লোগোটা বসে আছে, টিভি চ্যানেলের মতো, তাই না? জি দেখেন টিভি চ্যানেলের মতো বসে আছে। শাহজাহান মমতাজকে ভালোবেসে গড়ে তুলেছিলেন এই তাজমহল, এই হচ্ছে বিষয়টা। ওকে, আপনারা এখানে ক্লিক করবেন, করে ইনপুট মিডিয়াতে যাবেন, গিয়ে যা যা আছে সবকিছু নিয়ে আসতে পারবেন, অডিও ভিডিও। স্যার লোগোটাকে অ্যানিমেশন করা যায় না, যে লোগোটা একটু লড়ালড়ি করবে? করা যাবে না কেন, অবশ্যই করা যাবে। আমি অ্যানিমেশন লোগো দিলে অ্যানিমেশন হবে, সমস্যা কি? আমার লোগোটা তো অ্যানিমেটেড না, এই কারণে এটা হয় না আর কি। আপনি চাইলে একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও বসাতে পারবেন, যেমন আমি দেখাই আপনাদেরকে। এই ভিডিওটার উপর আপনি চাচ্ছেন আরেকটা ভিডিও বসাবেন, কিভাবে বসাবেন? এখানে আপনার ওয়েবক্যামটাকে সেট করবেন, কিভাবে করবেন? কেউ তো কোয়েশ্চেন করেন না, জিআইএফ ফাইল লাগবে কোয়েশ্চেন না করলে তো ভালোও লাগে না, আপনি প্রশ্ন করবেন, মনে করেন স্যার জিআইএফ ফাইল লাগবে না ভিডিও, একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও দিয়ে দিবেন। মনে করেন যে এই যে এই ভিডিওটা স্যার, দিয়ে দিই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, যারা দেখাচ্ছি তো শেষ হোক, তারপরে কোয়েশ্চেনটা করেন। হ্যাঁ, দেখেন এই ভিডিওটা কি হয়েছে, একটা ভিডিওর পর একটা ভিডিও নিয়ে আসছে। এই ভিডিওটাকে আমি ছোট করে দিলাম, এটা হচ্ছে আপনার ওয়েবক্যামটা, ওয়েবক্যামটাকে ছোট করে রেখে দিবেন। এটাও চলবে, এটাও চলবে, দুইটাই চলবে। ঠিক আছে, এখন এটার একটা সাউন্ড আছে, হজবড় সৃষ্টি হয়েছে, যখন আমি এটার সাউন্ডটা কেটে দিই। আচ্ছা, এটার সাউন্ডটা আমি কেটে দিচ্ছি, এখন দেখেন কি হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরো একটি নতুন। দেখছেন এটা হচ্ছে আপনার ওয়েবক্যামটা চলতেছে না, এটা হ্যাঁ এইখানে ওয়েবক্যামের মধ্যে আপনার চেহারা দেখা যাবে, আর এখানে ভিডিও চলবে, উপরে লোগো থাকবে, এই পাশেও দিতে পারেন লোগো, টান দিয়ে লোগোটাকে সরে অন্য পাশে নিয়ে যেতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা কাজ করবেন, যার যেখানে ভালো লাগে। স্যার ভিডিও চলবে, আর আমি শুধু দর্শকদের মতো দেখবো নাকি কিছু বলার জন্য? এই যে কথাগুলো বললাম আমি, এই কথাগুলো আপনারা করবেন, এই মোবাইল দিয়ে ভিডিও করে নেবেন, করে তারপর ওয়েবক্যাম হিসাবে এটা ব্যবহার করবো। ঠিক আছে? জি স্যার। এখন আসেন আরেকটা কথা কি বলছিল স্যার, যদি কম্পিউটারের সাথে আমার ওয়েবক্যাম থাকে, ওয়েবক্যাম কম্পিউটারের সাথে থাকলে তাহলে বেশি ভালো। তাহলে আপনি যখন এই কাজ যখন আপনি স্ক্রিন রেকর্ড করবেন, তখনই আপনি ওয়েবক্যামটা অন করে দিয়ে রাখবেন, তাহলে একসাথে দুই কাজ হয়ে যাবে। বাট ল্যাপটপে ওয়েবক্যাম ভালো থাকে না। যেমন আমি যে ওয়েবক্যামটা ব্যবহার করতেছি, এই ওয়েবক্যামটা আমি 5,500 টাকা দিয়ে কিনে আনছি। এটা হচ্ছে কি মাইক্রোপ্যাক এম 16 পিক্সেল। ঠিক আছে? জি স্যার, 16x। স্যার এরকম সিস্টেম থাকে যে আপনার মোবাইলের ক্যামেরাটা কম্পিউটারের ক্যামেরার সাথে অ্যাড করে ইউজ করা যায়। করবেন, আপনারা যার যেভাবে সুবিধা হয় আপনারা করেন, নো প্রবলেম। ভিডিও বানানো হয়েছে মূল বিষয়। ঠিক আছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো বড় ছোট করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার সবটাই চলবে। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবী বিখ্যাত। আপনারা যদি কোনো এখানে নিজ দিয়ে যদি কোনো লেখা মানে যাবে এরকম করতে চান, এটাও করতে পারবেন, সবকিছুই করা যায়। ঠিক আছে,
আচ্ছা যাই হোক, তো আজকের এই মূলত ক্লাসটা যেটা স্যার সাউন্ডটা একবার কেমনে নিলেন? আচ্ছা ঠিক আছে, কিভাবে ভয়েসটা আপনারা রেকর্ড করবেন দেখেন। প্রথমে আপনারা মাইক্রোফোনটাকে আপনারা ইনসার্ট করবেন। যাদের মাইক্রোফোন নাই তারা কি করবেন, আপনাদের যে আছে না, যে মাইক্রোফোন দিয়ে আপনারা কথা বলেন, জি জি স্যার। কানে লাগানো যায়, জি ওইগুলাকে অ্যাড করে নেবেন। অ্যাড করে তারপরে আগে প্লাগ ইন করে নেবেন, করে এখানে আসবেন, মোরে আসবেন, এসে এখান থেকে ওই যে ভয়েস নারেশনে চলে যাবেন। ভয়েস নারেশনে এখানে ক্লিক করবেন, করে এই দেখেন সাউন্ড টেস্টিং, সাউন্ড হচ্ছে কি হচ্ছে না এখান থেকে আপনারা ক্লিয়ার করে নেবেন। হ্যালো, দেখেন সবুজটা বড় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো মাইক্রোফোন টেস্টিং, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করলাম, স্টার্ট দিলেই ভয়েস রেকর্ড হয়ে যাবে। ভয়েস রেকর্ড হয়ে যাওয়ার পর ভয়েসটাকে আমরা এক জায়গায় সেভ করে নিব, ব্যাস। ওকে স্যার নিচ দিয়ে যে লেখাটা যাবে কন্টিনিউ, সেটা একটু দেখতে যাচ্ছিলাম। আচ্ছা, একদিনে এত কিছু ভাই ভুলে যাবেন তো। আপনারা সবাই একটা করে প্রজেক্ট আগে তৈরি করেন। আপনাদের সবার বাড়ির কাজ থাকবে, আপনারা সবাই একটা করে প্রজেক্ট তৈরি করবেন, বাট এগুলাকে আপনারা কেউ ইউটিউবে আপলোড করবেন না, ঠিক আছে? ভিডিওগুলো তৈরি করে আপনারা গ্রুপে আগে আপলোড করবেন, আমি চেক করব আগে। কারণ ঠিক আছে স্যার। কন্টেন্ট যদি ওকে ভালো স্যার। না হয় তাহলে পরে দেখা যাবে কি সাবস্ক্রাইবার তো আসবেই না, যেগুলো আসবে ওইগুলোও চলে যাবে। আপনারা যে যে নিশ নিয়ে কাজ করছেন, যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, সেই ক্যাটাগরির উপর ভিডিও করবেন, ঠিক আছে? আর ভিডিও করার জন্য আপনারা আপনাদের যে মোবাইল ফোনটা আছে সেটাই ইউজ করবেন। এখন আপাতত আপনাদের বিগ বাজেটে যাওয়ার প্রয়োজন নাই, কিন্তু সাউন্ড কোয়ালিটিটা ভালো করার জন্য আপনারা যারা বলছিলাম একটা বয়া V1 নিতে পারেন, ঠিক না? এটা আপনার 650 থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত আছে, ঠিক আছে? এখন এখানের মধ্যে আবার কোয়ালিটি আছে অনেকগুলো, ঠিক আছে? অরিজিনাল প্রোডাক্ট যদি চিনে নিতে পারেন তাহলে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন। স্যার আপনি একটা ফ্রিজ দেখাইছিলেন, ওটার মধ্যে থেকে বলছিলেন করা যাবে, এটা ওইটার মধ্যে যদি দাম কম কিন্তু প্রোডাক্টটা অরিজিনাল, নিতে পারেন। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসটা আর বাড়ানোর কোনো প্রয়োজন মনে করছি না। আপনাদের কার কোনো প্রবলেম থাকলে আপনারা শেয়ার করতে পারেন, আমি অফ করে দিচ্ছি। ক্যান